মক্কার কুফফার আল্লাহ বিশ্বাস করত, তারা বাইতুল্লাহ নির্মাণ করেছে। আমি কথা বলি, বাইতুল্লাহ যখন সর্বশেষ নির্মাণ হলো, আল্লাহর নবীর বয়স যখন 35 বছর, সেইবার নির্মাণ করার সময় মক্কার নেতা ছিল কারা? আবু জাহল, আবুল হাবরাইত, আবু সুফিয়ানরা নির্মাণ করার সময় হলফ করলো, আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগাবো না, হালাল পয়সা চাঁদা করার জন্য প্রত্যেকটা গোত্রে লোক নিয়োগ করে দেওয়া হলো, হালাল পয়সা জমা করা হলো। ইঞ্জিনিয়ার সাহেবরা বসে হিসাব নিকাশ করে বলল, এই পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের যে পর্যন্ত ঘর ছিল অত বড় ঘর নির্মাণ করা সম্ভব নয়, তাহলে কি করা যাবে? হয়তো হারাম পয়সা যোগ করে ইব্রাহিমের ঘর যত বড় ছিল ঠিক রাখো, নতুবা ওই ঘরের থেকে কিছু অংশ বাদ দিয়ে হালাল পয়সায় যে পর্যন্ত হয় সে পর্যন্ত করব। মক্কার কুফরা কোনটা করেছিল? তারা হলফ করলো, আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগাবো না, প্রয়োজনে কিছু অংশ ছেড়ে দিব। তাই করা হলো। আজ পর্যন্ত কাবা সাক্ষী হয়ে আছে, কাবার একটা অংশ বাহিরে আছে। হাতিমে কাবা সাক্ষী দিচ্ছে যে সেই মক্কার কুফফাররা যখন নির্মাণ করেছিল হালাল পয়সার অভাবে এই অংশ ছেড়ে দিয়েছিল। ও মুসলমান, তোমরা তো মসজিদ নির্মাণ করতে গিয়ে এই কথা কেউ বলো না, মসজিদে হারাম পয়সা দেওয়া যাবে না, সুদের পয়সা দেওয়া যাবে না, ঘুষের পয়সা দেওয়া যাবে না, এই হারাম পয়সা মসজিদে নেওয়া হবে না। কোন যা ঘোষণা দেয় নাকি? বোঝা গেল মক্কার লোকেরা আমাদের এই সময়কার মুসলমানদের চেয়েও, আমি আর বললাম না বাকিটা। যাই হোক, এইভাবে মক্কার লোকদের কথা বলা হলো। ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ নিজে বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। আল্লাহ তাআলা বলছেন, ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি এবং আল্লাহর প্রিয় লোক। কোরআন বলছে ইহুদি খ্রিস্টান কি দাবি করে নিজেদেরকে? আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি। তাহলে তারা আল্লাহ বিশ্বাস করে কিনা? আল্লাহ বিশ্বাস করে। আমাদের নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। বোঝা গেল ওই সমাজের লোকের আল্লাহ বিশ্বাস করত। তাহলে পার্থক্য কোথায় এটা ক্লিয়ার করতে হবে। এজন্য হজে যারা যাবেন বা গিয়ে চলে যাচ্ছেন, করেছেন, তাদের আমি সব সময় বলি, আপনারা নামাজ পড়তে গেল আল্লাহর কাছে যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করছে আল্লাহর, যিনি রব্বুল আলামিন, যিনি আর রহমান, যিনি আর রহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন। এরপরে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ওই বেটা তোর সঙ্গে আমার পরিচয় কি বল? তোর মনের মধ্যে আর কোন খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, কোন মূর্তি, দেব দেবী আছে কিনা? তখন বান্দা পরিষ্কার করে দেয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। না, আমার মনের মধ্যে কোন খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, কোন শাসক নাই, আমি কারো গোলামি করি না। ইয়াকা না'বুদু, আমি একমাত্র শুধুমাত্র তোমার গোলামি করি, এছাড়া অন্য কারো গোলামি করি না। গোলামি করি কার? এরপরে কয় সাহায্য চাও কারো কাছে? কয় সাহায্য চাই তোমারই কাছে। গোলাম তোমার সাহায্য আরেকজনের কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবারে আল্লাহ প্রশ্ন করছেন, বলো তোমাকে কি সাহায্য করব? এবারে বান্দা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিমের সাহায্য করো। এটা বড় জিনিস। ঠিক তেমনি ভাবে যখন একজন হাজী হজে রওনা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রওনা হয়, মানুষ ফখর করে পোশাক দিয়ে। আল্লাহ তাআলাকে পোশাক ছাড়ো, সাদা পোশাক পরো, একটা লুঙ্গি বানাও, চলো পোশাকের গৌরব ছাড়ো। এবারে ভাষার গৌরব, আল্লাহ তাআলা ভাষা ছাড়ো, বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কয় যে লাব্বাইক তো বললা, লাব্বাইক মানে কি বুঝছো? লাব্বাইক মানে আল্লাহ আমি তোমার হুকুম পালন করার জন্য বারংবার উপস্থিত রয়েছি, বারবার উপস্থিত রয়েছি। আল্লাহ কয় বুঝলাম, লাব্বাইক বলছো, উপস্থিত রয়েছো। তোমার মনে কোনো খাজা বাবা আছে? তোমার মনের মধ্যে কোন পীর বাবা আছে? তোমার মনের মধ্যে কোন দেবদেবী আছে? অথবা কোন শাসকের আনুগত্য আছে? এবারে আকীদা পরিষ্কার করো, নইলে তোমার লাব্বাইক গ্রহণযোগ্য হবে না। খালি হেরামের কাপড় পরেছো, লাব্বাইক বলছো, তোমার লাব্বাইক আমার দরবারে গৃহীত হবে না। আগে নিজের আকীদা পেশ করো, পরিচয় দাও। এবারে হাজী সাহেব বলছে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। না, আমার মনের মধ্যে তুমি ছাড়া অন্য কোন গায়রুল্লাহ নেই, কোন পীর নেই, কোন খাজা বাবা নেই, কোন গাজা বাবা নেই, কোন গাউস নেই, কুতুব নেই, ল্যাংটা নেই, কোন শাসক নেই। সবগুলোকে উৎখাত করেছি। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা। যত প্রশংসা, যত ক্ষমতা, সবকিছু একমাত্র কার?
এই স্বীকৃতি দিয়ে হাজী সাহেব এবারে আল্লাহর বান্দা হলো। এবারে তার ইহরাম কবুল, হজ কবুল। সামনে চলো পারো, সামনে যেতে যেতে জেদ্দা চলে গেল, বাইতুল্লাহ সামনে চলে গেল। বাইতুল্লাহর সামনে গিয়ে যখন দেখলো কাবার গিরাফে লেখা আছে, আল্লাহ তাআলা বলছেন, যখন তুমি সব বর্জন করে আমার ঘর পর্যন্ত এসেছো, এবারে আমার পক্ষ থেকে শুনো, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রবের ঘোষণা হচ্ছে এই, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি। এটা এরকম যেমন সারা দুনিয়া থেকে মানুষ যখন লাব্বাইক বলতে বলতে যায়, যেন গিয়ে কাবার সামনে হাজির হলো, কাবার গিলাফের থেকে হাজিকে উত্তর দেওয়া হচ্ছে, হ্যাঁ তোমার লাব্বাইক আমি সাড়া দিয়েছি, আমি হাজির, আমি তোমার কথা শুনবো। ওয়াকাল রাব্বুকুম, তুমি যেই হও, সারা জীবন অন্যায় করেছো, পাপ করেছো, এবার লাব্বাইক বলতে বলতে আমার দরবারে আগমন করেছো, শুনো আমি তোমার লাব্বাইকে সাড়া দিচ্ছি। ওয়াকাল রাব্বুকুম, তোমাদের রব বলছি। এটা কেন বলছেন? বাপ যেমন সন্তানকে, একটা সন্তান অন্যায় করেছে, ভয় পাচ্ছে বাবার কাছে আসতে, একটু আসে আবার দৌড় দেয়, মার দেয় কিনা, তখন বাপ তাকে বলে, না না আসো, আমি তোমার আব্বু, আমি না তোমাকে কত লালন পালন করেছি, কত চুমু খেয়েছি, কত মিষ্টি খাইয়েছি, এখন আসো, তোমার কোনো ভয় নাই। বাপ দৌড় দিয়ে গিয়ে তাকে কোলে জড়িয়ে নেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাল রাব্বুকুম, তোমাদের রব বলছে, রবের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। ডাকছে কাকে? কোন ভাইয়ের মাধ্যম আছে? আল্লাহ তাআলা এখানে আরো বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুর রহিম, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ আনাল গফুর রহিম, আমি ক্ষমাশীল এবং দয়ালু। কার দরবারে গেছে? এরপরে লাব্বাইক বন্ধ, বাইতুল্লাহ বন্ধ গেল, লাব্বাইক শেষ, এখন তো হাজির হয়ে গেল, এখন লাব্বাইক বলবে কি? এখন বাইতুল্লাহ তওয়াফ করে, পাথর চুমো খায়, বাইতুল্লাহকে বুকে লাগায়, এবারে মাকামে ইব্রাহিম থেকে সালাতে সেজদায় পড়ে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার সেজদায় লুটিয়ে পড়েছি, তোমার ঘরকে বুকে জড়িয়েছি, তোমার পাথরকে চুমো দিচ্ছি, পাথরের কোনো ক্ষমতা আমার কাছে নেই। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহে গিয়ে তওয়াফ করে যখন পাথর চুমো দিচ্ছেন, তখন পাথরের দিকে দাঁড়িয়ে থেমে গেলেন, লোকদেরকে তাকিয়ে বললেন, শোনো আমি একটা ঘোষণা দিচ্ছি। তিনি বললেন, ইন্নাকা আলাম আন্নাকা হাজার, হে পাথর আমি জানি তুমি একটা পাথর, লা তানফাউ ওয়ালা তাদর, তুমি কোনো উপকার করতে পারো না, কোনো ক্ষতি করতে পারো না। তবে আমি দেখেছি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঠোঁটে তোমাকে চুমু দিয়েছেন, আমি আমার হাবিবকে অনুসরণ করতে গিয়ে তোমাকে চুমু দিচ্ছি। মুহাম্মদ ইউনিভার্সিটির ছাত্র পরিষ্কার করে দিলেন যে মুসলমানরা যে পাথর চুমো খায়, মুসলমান কাবার দিকে ফিরে নামাজ পড়ে, কাবাকে পূজা করে না, পাথরের পূজা করে না, ইবাদত করে কার? সেজন্যই আল্লাহ তাআলা হুকুম করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার জন্য। মুসলমান আল্লাহর হুকুম পালন করতে গিয়ে বাইতুল মুকাদ্দাসে ফিরে গেছে, আবার হুকুম হলো না, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার কিবলা পরিবর্তন করে দিচ্ছি, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, এবারে আপনি মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়ুন। সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে ঘুরে গেছেন, ইমাম সামনে চলে আসলেন, মুসল্লি যার যার জায়গায় ঘুরে গিয়েছে, আজ পর্যন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মদিনার সেই মসজিদ, মসজিদে কিবলা তাইন, দুই কিবলা বিশিষ্ট মসজিদ, 2 রাকাত পড়েছে, আল্লাহর হুকুম ছিল ওই দিকে ফিরে পড়ার, এবার 2 রাকাত পড়লো মক্কার দিকে ফেরার। সুতরাং যারা বলে মুসলমানরা যেরকম কাবার পূজা করে, কাবার দিকে ফিরে ইবাদত করে, আমরা সেরকম মূর্তির দিকে ফিরে ইবাদত করি, মুসলমানদের কাবার দিকে নামাজ পড়া আর হিন্দুদের মূর্তি পূজাকে এক হবে? মুসলমান কি কাবার পূজা করে? কাবার পূজা যদি করবে তাহলে কেন সঙ্গে সঙ্গে ফিরে গেল? মুসলমান আল্লাহর হুকুমের আনুগত্য করে, আল্লাহ তাআলা ওটাকে কেন্দ্র বানিয়ে দিয়েছেন। এজন্য পরিষ্কার থাকতে হবে, মুসলমানদের কিবলা কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে দিয়েছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর প্রথম ঘর যা মানুষের কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে, সেই ঘরের নাম কি? হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র, হেদায়েতের মার্কাজ। বোঝা গেল বিশ্ব মঞ্জিলের নাম কি? বাইতুল্লাহর পর আর কোন বিশ্ব মঞ্জিল টঞ্জিল কিচ্ছু নাই, কাবা একটা মুসলমানদের, হুদাল লিল আলামিন। এবারে হুদাল লিল আলামিন পাওয়া গেল, হুকুম মানবো কার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বুল আলামিন হুকুম মানতে হবে। কার তরিকা মানবো? তরিকা হচ্ছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের তরিকা মানতে হবে। আর হুকুম মানবো কোন গাইড বুক অনুসরণ করে? এটার নাম কি? যিকরুল লিল আলামিন, যিকরুল লিল
আলামিন। আলামিন বিশ্ব, বিশ্ব রব, রব্বুল আলামিন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। বিশ্ব কাবা নাম কি? হুদাল্লিল আলামিন। এবারে বিশ্ব কাবার দিকে ফিরে নামাজ পড়বো কোন তরিকায়? যিকরুল লিল আলামিনের তরিকায়। কাজী বিশ্ব রব, বিশ্ব নবী, বিশ্ব কিবলা, বিশ্ব কোরআন, এর ছাড়া আর কোন বিশ্ব জাকের মঞ্জিল নাই, অমুক নাই, তমুক নাই, সব বিশ্ববাদ। বিশ্ব আছে কয় জায়গায়? 4 জায়গায়। কয় জায়গায়? রব্বুল আলামিন, রাহমাতুল আলামিন, যিকরুল আলামিন, হুদাল্লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রাহমাতুল আলামিন, কোরআন হচ্ছে যিকরুল আলামিন, বাইতুল্লাহ হচ্ছে হুদাল্লিল আলামিন। তার মানে হচ্ছে রব্বুল আলামিনের হুকুম মানব, রাহমাতুল আলামিনের তরিকা অনুসরণ করে এবং যিকরুল আলামিন থেকে নিয়ে তারপরে হুদাল্লিল আলামিনকে কেন্দ্র করে। পরিষ্কার হয়ে গেল? এবারে মুসলমান এক জায়গায় যাচ্ছে, আরাফার ময়দানে যাচ্ছে, মুজদালিফায় যাচ্ছে, মিনায় যাচ্ছে, এক আল্লাহর হুকুম পালন করছে, কারো মধ্যে কোনো ভেদাভেদ নাই। আগে আইনে লড়াই মে আগে রক্তে নামাজ, কিবলারু হো কে জমি बोसे कौम हिजाज एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। সব আরাফাতের ময়দানে যাও, মুজদালিফায় যাও, মিনায় যাও, বাইতুল্লাহ যাও, এরপরে শয়তানের পাথর মারো, শয়তানকে পাথর মেরে বুঝিয়ে দাও আমরা শয়তানের পক্ষে নই, তাগুতকে বর্জন করছি, শয়তানকে বর্জন করছি, এবং শয়তানের অনুসরণ যারা করে আমরা তাদেরকেও ঘৃণার সঙ্গে বর্জন করছি। এই হচ্ছে পাথর মারার উদ্দেশ্য। বিসমিল্লাহে রেদানির রহমান আর রহমানিল শয়তান। দোয়া পড়তে এই জন্য এই দোয়া, হ্যাঁ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, শয়তানকে অপমান করার জন্য। সেজন্য মনে রাখতে হবে। এরপরে পাথর মেরে কোরবানি করতে যায়, শয়তানকে পাথর মারা হয়ে গেল। এবারে 10 তারিখে কোরবানি করতে যাও। কোরবানি ওই যে কথা বললাম, কোরবানি করার সময় সেই মন নিয়ে, সেই মস্তিষ্ক নিয়ে, সেই মেজাজ নিয়ে কোরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।